11 সেপ্টেম্বর 2008 থেকে 25 ডিসেম্বর 2025 পর্যন্ত সময়কাল, মোট 6314 দিন। দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডন থেকে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটে বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে বইছে উৎসবের আমেজ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন 300 ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান, যেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে কোন প্রেক্ষাপটে দেশ ছেড়েছিলেন তারেক রহমান? 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। সরকারের প্রথম 2 মাসেই দুর্নীতির অভিযোগে দেশের শতাধিক রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। সে সময় রাজনীতিতে গ্রেফতার আতঙ্ক চরমে পৌঁছায়। জনমনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি গ্রেফতার হচ্ছেন? বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ হতে থাকে, যেখানে বলা হচ্ছিল যে কোনো সময় তারেক রহমানকে গ্রেফতার করা হতে পারে। ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তখন অস্থির সময় পার করছিলেন তারেক রহমান। সেই সময়কার কিছু চিত্র ও তথ্য গণমাধ্যমে উঠে আসে। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়, অথচ মাত্র 6 মাস আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তার ছিল দুর্দণ্ড প্রতাপ। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেন। এই সিদ্ধান্তের মাধ্যমেই কার্যত তারেক রহমানকে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে ধরে নেওয়া হয়। গ্রেফতারের পর যেভাবে তারেক রহমানকে আদালতে হাজির করা হয়েছিল তা দেখে অনেকেই বিস্মিত হন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ঢাকার আদালতে তোলা হয় তাকে। পরে রিমান্ডে নেওয়ার সময় তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়। তারেক রহমানের আদালতে দেয়া বক্তব্য উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 জানুয়ারি এক প্রতিবেদনে বলে, রিমান্ডে আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাতকড়া পরিয়ে রাখা হয় এবং শারীরিকভাবেও নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় তার উপর নির্যাতনের অভিযোগ বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয়। এদিকে খালেদা জিয়ার সঙ্গে সেনা কর্মকর্তাদের দেন দরবার চলছিল, এমন তথ্য বিভিন্ন সূত্রে প্রকাশ পায়। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগেই 16 জুলাই গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তখন খালেদা জিয়া ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠানোর চেষ্টা হয়েছিল বলে শোনা যায়। তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পরে জানান, 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে যোগাযোগ শুরু হয়, যদিও পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সেনা কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল তাকে নির্বাচনে অংশ নিতে রাজি করানো। বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ পরে বইয়ে এসব দেনদরবারের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন। কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়া অভিযোগ করেন, সেনা কর্মকর্তারা মাঝে মধ্যে এসে নানা শর্ত দিচ্ছেন। এক পর্যায়ে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুক্তিতে সম্মত হলেও তারেক রহমানের বিষয়ে সরকারের অবস্থান ছিল কঠোর। 2008 সালে উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যে তৎকালীন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির পাঠানো গোপন বার্তায় উল্লেখ করা হয়, তারেক রহমানের মুক্তি নিয়ে দর কষাকষি বাংলাদেশের রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করছে। শেষ পর্যন্ত একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই পরিস্থিতির একটি নিষ্পত্তি হয়।
2008 সালের 11ই সেপ্টেম্বর তারেক রহমান পরিবারসহ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। একই দিন কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির কিছুদিনের মধ্যেই গণমাধ্যমে আসে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়া গণমাধ্যমকে জানান সুস্থ না হওয়া পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। পরে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা 1 বছরের মধ্যেই গৃহীত হয়।